দায়িত্বশীলের মতো হয়ে কথা বলেন আলাদা করে। এটা নবী এলেন, এটা কোরআনের এলেন, এটা আল্লাহর নূর। কার নূর? আল্লাহর নূর। আমি আমার খুতবায় দ্বিতীয় যে আয়াত পড়েছি সেই আয়াতটি হলো কোরআনুল কারীমের 18তম পারার সূরাতুন নূরের 37 নম্বর আয়াত। কোন সূরা? নূর। বলেন কোন সূরা? সূরাতুন নূর। সূরাতুন নূরের 37 নম্বর আয়াত। নূর মানে? বলেন নূর মানে? আলো। লক্ষ্য করে দেখেন পৃথিবীতে হরেক রকমের আলো আছে। কথাটা এই পর্যন্ত রাখলাম, খেয়াল দেখেন। পৃথিবীতে হরেক রকমের আলো আছে। সূর্যের আলো, চন্দ্রের আলো, বিদ্যুতিক লাইটের আলো, টর্চ লাইটের আলো, মোমবাতির আলো, হ্যাজার্ড লাইটের আলো আছে না? বিভিন্ন রকমের আলো আছে। আবার আমরা তো এটা বলি যে চোখেরও আলো আছে। আমার আপনারা কি দেখেন? আমি আপনাদেরকে দেখতেছি, তার মানে ভাষাগত একটু ভিন্ন। চোখের ক্ষেত্রে বলেন জ্যোতি। জ্যোতি শব্দের অর্থ আলো। বলেন জ্যোতি শব্দের অর্থ চোখের আলো আছে। কিন্তু চোখের আলো এমন আলো, বিকল্প আলো ছাড়া রাস্তা দেখা যায় না। ঝঞ্ঝক্ষুব্ধ রাত, অন্ধকার রাত, বিদ্যুৎ চলে গেছে, আলো নাই, রাস্তা দেখা যায় না। অথবা ঘরের ভিতরে ঢুকলেন, বিদ্যুৎ চলে গেল, লাইট নাই, বাতি নাই, আপনার পানি পিপাসা লাগছে, পানি পান করবেন, কোথায় গ্লাস রাখছেন, কোথায় জগ রাখছেন স্মরণে নাই। আপনি খোঁজাখুঁজি শুরু করলেন, উঠেই কিন্তু আপনি গ্লাস ধরতেছেন না। চোখে আলো থাকার পরেও গ্লাস দেখা যায় না, চোখে আলো থাকার পরেও জগ দেখা যায় না। তখন আপনি খোঁজাখুঁজি করেন, তুকাতুকি করেন। দুইটা শব্দ বললাম, খোঁজাখুঁজি, তুকাতুকি। বলেন খোঁজাখুঁজি, দুই শব্দের অর্থ দুইটা। খোঁজাখুঁজি করেন আর তুকাতুকি করেন। তুকাতুকি মানে কই আছে, আর খোঁজাখুঁজি ব্রেনটে অমুক জায়গায় থাকতে পারে, অমুক জায়গায় থাকতে পারে। খোঁজাখুঁজিও করেন, তুকাতুকিও করেন, তার মানে দেখা যায় না। আমার আব্বারে দেখছি শেষ বয়সে এসে চোখে কিছুটা জ্যোতি কমে গেছে। খাবারের প্লেট, মা যখন খাবার দিত তখন খাবার ধরতে যে প্লেটে না ধরে মাঝে মাঝে সাইডে, তা মা আবার হাতটা দিয়ে দিত। শেষ দিকে এসে চোখের আলো কমে গিয়েছিল, হাঁটতে কষ্ট হতো। তার মানে চোখে আলো না থাকলে দেখা যায় না, ঠিক কিনা? কিন্তু চোখের জ্যোতি দিয়া দেখবার জন্য বিকল্প আলো লাগে। সূর্যের আলো লাগে, চন্দ্রের আলো লাগে, বিদ্যুতের আলো লাগে, হ্যাজার্ড লাইটের আলো লাগে। এক কথায় বিকল্প আলো ছাড়া চোখের জ্যোতি দিয়া, চোখের আলো দিয়া দেখা যায়। ঠিক তেমনি ভাবে জান্নাত যদি দেখতে চাই, জান্নাতের রাস্তায় যদি চলতে চাই, জান্নাতে যদি যেতে চাই, পুলসিরাত আছে কি নাই? একটা রাস্তা আছে কি নাই? জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তা আছে, ওই রাস্তা দেখার জন্য বিকল্প আলো লাগে। সেই বিকল্প আলোর নাম হলো কোরআন। বলেন বিকল্প আলোর নাম কি? যে সূরা থেকে আমি তেলাওয়াত করলাম, সূরার নাম হলো সূরাতুন নূর। নূর মানে আলো। কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। তাহলে বলেন নূর মানে আলো, নূর মানে আলো, আর নূর মানে কোরআন। বলেন নূর মানে, আর নূর মানে আলো, নূর মানে আলো। আলো ছাড়া, চোখ দিয়া দুনিয়াতে বিকল্প আলো ছাড়া রাস্তা দেখা যায় না। ঠিক তেমনি ভাবে জান্নাতের রাস্তা দেখার জন্য কোরআনের আলো ছাড়া, কোরআনের জ্যোতি ছাড়া জান্নাত দেখা যায় না, ঠিক কিনা? এই জন্য জান্নাত যদি দেখতে চাই কি লাগবে? আমি জিজ্ঞাসা করি, জান্নাত চাই কি চাই না?
কে কে চাই? ঠিক তো? জান্নাত দেখতে চাইলে কি লাগবে? কোরআন লাগবে। তাহলে যে কথাটা আমি বুঝাইতে চাইলাম, যে কোরআন পড়ে সেও সেরা, যে পড়াই সেও সেরা। নবীজি বলেন শুধু তাই নয়, যে মা আর যে বাবা তার সন্তানটাকে হাফেজে কোরআন, আলেমে কোরআন বা আমল বানায়, অমন মা বাবাও দামি। নবীজি বলেন উলবিসা ওয়ারিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন যে মা বাবা তার সন্তানকে হাফেজ হাফিজা আলেম আলেমা বানায়, আমার কাছে মনে হইতেছে আপনাদের কাছে মনে হয় এই ওয়াজ আর ভাল লাগে না, পুরান ওয়াজ, এই জন্য একজন দুইজন করে উঠা যাইতেছেন। তাহলে আমি আস্তে আস্তে শেষ করে দিই, কারণ ওয়াজের কিছু শুনবেন, কিছু শুনবেন না, কিছু বুঝবেন আর কিছু বুঝবেন না। হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা হয়। কমপ্লিট আগাগোড়া বুঝতে হবে। এই জন্য তো ভূমিকাও দেই নাই। আগাগোড়া যদি কথা না বুঝেন তাহলে তো প্যাচ লেগে যাবে। এই জন্য আমি বয়ানটা শেষ করতে চাই তাদের মাঝে যারা এখানে থাকবেন, যারা মাঝপথে উঠবেন তারা চলে যান, আপনারা গেলেই শুরু করি। ওঠার থাকলে কেউ উঠা যান, ক্লাসের মাঝখান থেকে করতে পারবেন না। ক্লাসের রুল নাকি? ক্লাসের একটা সিস্টেম। যদি ক্লাসের মাঝখানে মুরব্বী বাবা যারা আছে ওনারা প্রস্রাবের জন্য যাইতে পারে, সত্য সত্য, মিথ্যা সুতা দিয়া না। মিথ্যা সুতা দিয়া এখানে মিথ্যার জন্য আসি নাই, ঠিক না? যদি কেউ যাওয়ার থাকে চলে যান, যে যাবেন না তারাই বসেন শেষ পর্যন্ত। কেউ আছেন? তিনবার জিজ্ঞাসা করবো, কেউ আছেন? কেউ আছেন? তাহলে আপনাদেরকে শোনানো যায়। যদি কেউ পাশে কেউ ওঠে টাইম না দিয়ে বসাইছি, বসুন। নাকি আমার শিক্ষক হিসেবে আপনাদের পছন্দ হয়নি? হ্যাঁ, ডিস্টার্ব করবেন না, যে ওঠা উঠে করে ডিস্টার্ব হয়। তাহলে যে মা বাবা তার সন্তানকে হাফেজ হাফেজা বানায়, আলেম আলেমা বানায়, অমন মা বাবা দামি না বেদামি? নবী কয় কত দামি জানো উম্মত? কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে, এতটাই কঠিন মুসিবত যেদিন কেউ কারো পরিচয় দিবে না, যেদিন মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, অমন কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা স্টেজ কায়েম করবেন। একটা স্টেজের মধ্যে হাফেজে কোরআনের মাকে উঠানো হবে, আর একটা স্টেজের মধ্যে হাফেজে কোরআনের বাবাকে উঠানো হবে। হাজার হাজার নয়, কোটি কোটি নয়, অগণিত মানুষের সামনে স্বয়ং রব্বে কারীম নিজ হাতে হাফেজে কোরআনের মা আর হাফেজে কোরআনের বাবার মাথায় এমন দুইটা নূরের মুকুট পরে দিবে, পুরাটা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। হাসরবাসীরা জিজ্ঞেস করবে, এরা নবী নাকি? বলা হবে না, এরা নবী না। আবার জিজ্ঞাসা করবে, ওলি নাকি? না, ওলিও না। তাহলে এরা কারা? এরা হলো দিন মজুর, এ হলো রিক্সা চালক, এ হলো দিন মজুর। হাফেজে কোরআনের মা, ও হলো হাফেজে কোরআনের বাবা। কোরআনের কারণে হাফেজে কোরআনের মার দাম, কোরআনের কারণে হাফেজে কোরআনের বাবার বড় দাম।
যে আমি যে বয়ানটা আপনাদেরকে শোনাইলাম, ঠিক এই বয়ানটা আমি যখন একেবারেই ছোট, আমার বাবা মা দুজন একটা মাহফিলে গিয়েছিলেন, একজন আলেমের মুখে বয়ান শুনছেন, তো নিয়ত করে ফেলছি যে আল্লাহর হাতে নূরের মুকুট পরব। মাদ্রাসায় ভর্তি করে দিছে। এলাকার আশেপাশে যারা ছিল তারা বেশি ভালো বলে নাই, কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দিছে। কষ্ট করে করে মাদ্রাসায় নিয়ে গেছে। আবার মাঝে মধ্যে যাইতে চাইছি, মাঝে মাঝে যাইতে চাই নাই, ছোট মানুষের ছোট স্বভাবই যেটা। তারপরে ধরে ধরে নিয়ে গেছি। গত কয়েক বছর হয়ে গেল বাবা দুনিয়া থেকে চলে গেছে। বাবা মারা যাওয়ার আগে বলে, তুমি যত জায়গায় যাইবা আমার জন্য একটুখানি দোয়া করবা, আমারে ভইলা যাইও না, আমার জন্য একটুখানি দোয়া করো। আমি বললাম যে হ্যাঁ বাবা, তোমার জন্য তো সব সময় দোয়া করব। যেদিন মারা যায়, জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় নিছে। মারা যাওয়ার পরে জানাজা আমার বড় ভাই পড়াইছেন। 14 বছর ধরে ইমামতি করি, 14 বছরে বহুজনের বাবার জানাজা পড়াইছি, বহুজনের মার জানাজা পড়াইছি, বহু যুবকের জানাজা পড়াইছি। জীবনে কোনোদিন চোখের পানি আসে নাই। কিন্তু যেদিন বাবার জানাজায় দাঁড়ায় গেছি, সেদিন চোখের পানি রাখতে পারি নাই। নিজ হাতে বাবারে গোসল দিয়া কাফন পড়াইয়া বড় ভাই মুফতি সাহেব জানাজা পড়াইছেন। বাবারে নিজ হাতে যখন খবরে রাখছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার বাবা না আমারে হাফেজ বানাইছে তোমার হাতে নূরের মুকুট পাওয়ার জন্য। আল্লাহ তুমি আমার বাবারে নূরের মুকুট পড়াইয়া দিও। গত কয়েক বছর আগে সিরাজগঞ্জে গেলাম এক মাদ্রাসায়, হাফেজ ছাত্রদের দস্তরবন্দি মাহফিলে বয়ান করতেছিলাম। ওই মাদ্রাসার মুতামিম সাহেবের বাবা আয়েশা বলে, হুজুর আমি মাদ্রাসার ছাত্র। তাকায় দেখি বয়স হবে 84 বা 90 এর কাছাকাছি। জিজ্ঞেস করলাম আপনি কিভাবে ছাত্র? কই আমি ভর্তি হইয়া এই মাদ্রাসার ছাত্র। কি পড়েন? আমি হাফসখানায় পড়ি। এই বয়সে হুজুর 2টা মাইয়া বিয়া দিয়ে ফেলছি, 2টা ছেলে, এই যে মুতামিম সাহেব আমার ছেলে, আর একটা ছেলে পড়াশোনা শেষ, বিবাহ শাদী শেষ। আমার আর কোনো কাজ নাই, এখন আমার কাজ হলো পড়া। আমার ছেলে হাফেজ হইছে, আল্লাহ আমার মাথায় নূরের মুকুট দিব, কিন্তু আমার মনে চায় আমার বাবার মাথায় যেন আল্লাহ নূরের মুকুট পড়ায়। আমি আশ্চর্য হয়ে গেলাম। বয়স 80 থেকে 90 হবে, তার মনের মধ্যে দেখা যাচ্ছে আমার সন্তান হাফেজ। আল্লাহ আমার মাথায় নূরের মুকুট দিব, সেদিন আমার বাবা এতিমের মতো তাকায় থাকবে না। না, আমার মন চায় যে আমি আমার বাবার মাথায় নূরের মুকুট পরাবো। এই জন্য আমি আপনাদের কাছে আরজ করি, কোরআন যেখানে লাগে ওই জায়গার দাম বাড়ায় দেয় কে? আওয়াজ দিয়ে বলি, কোরআন যেখানে লাগে ওই জায়গার দাম বাড়ায় দেয় কে? আমি আপনাদের কোনো মূল্য নাই। কেউ জিজ্ঞাসা করতো না, কেউ জিজ্ঞাসা করতো না। কিন্তু মাঝে মধ্যে এখন বলি, বাবা আমার কোরআন তুলে দিয়ে গেছে, তো সারা দেশের মানুষ এখন আমারে জিজ্ঞাসা করে, দাম দেয়। মাঝে মাঝে আমার সামনে অনেকে এসে মুসাফা করে, আমি তাকায় থাকি, আমারে দাম দেওয়ার আবার কি হইল? এখন বাবার কথা মনে হয় যে আমার বাবা আমারে ঠকায় নাই। বাবা একটা কথা বলে গেছে, যাও বাবা, ঠেক বাও না, ঠক বাও না। এখন চিন্তা করে দেখি যে না, যারা কোরআন পড়ি এরা ঠেকেও না, ঠকেও না, ঠিক কিনা?
এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, অন্তত পক্ষে একটা ছেলের হাফেজ বানান, একটা মেয়ের হাফেজা আলেমা বানান। দাম দিবেন কে? ও মিয়ার রিজিক যতটুকু আপনার আছে অতটুকুনি পাবেন। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যে ব্যক্তি দুনিয়া চায় আল্লাহ তাআলা তারে কিছু কিছু দেয়, সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, কিছু কিছু দেয় মিনে বাদিয়া, ঠিক আছে না? কিছু কিছু তারে দেয়। আল্লাহ বলেন ওমান কানা ইউরিদু সাওয়াবাল আখিরাহ, যে ব্যক্তি আখিরাত চায় নাজিদ লাহু ফি হারসি, আল্লাহ তাআলা তারে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। যে যত বড় তার বাড়ানি বড়, তত বড়, যে যত বড় তার বাড়ানিটাও। তাহলে আমি আপনাদের কাছে একটা আরজ রাখলাম যে আপনি আপনার সন্তানকে কোরআন তুলে দেন। এই বাবা, আপনি আপনার সন্তানকে একটা বাড়ি কিনে দিচ্ছেন, দুটো জমিন দিচ্ছেন, আপনার পুরো জীবনের ইতিহাসে হাফেজ বানান নেই ঠিক, কিন্তু কোনদিন এক কপি কোরআন তুলে দিচ্ছেন যে নে বাবা এই কোরআনটা নে নিয়মিত পড়বি? দিচ্ছেন কোনদিন? শীত আসতেছে, শীত আসতেছে, শীত, সন্তানের জন্য জ্যাকেট কিনে দিলেন, দামি কাশ্মীরি চাদর কিনে দিতেছেন, এক কপি কোরআন কিনে দেন নাই। পয়গম্বর বলেন যে ব্যক্তি তার সন্তানকে সূরাতুন নূর শিক্ষা দেয়, কোন সূরা বলেন, কোন সূরা? সূরাতুন নূর শিক্ষা দেয়, সে যেন তার সন্তানকে চরিত্র শিক্ষা দিল। যে মা বাবা তার সন্তানকে সূরাতুন নূর নিয়মিত পড়ার অভ্যাস করে দেয়, অমন সন্তান কোনদিন চরিত্রহীন হতে পারে? পিতামাতার অবাধ্য হতে পারে না। নবীজি বলেন সে পিতামাতার বাধ্যগত হবে। এই সূরাতুন নূরের মধ্যে একটা শব্দ আছে নূরুন আলা নূর, বলেন নূরুন আলা নূর, বলেন নূরুন আলা নূর, বুড়া বাবারা বলেন নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। যে ব্যক্তি চোখে কম দেখে, চোখে ঝাপসা দেখে, চোখে ছানি পড়ে গেছে, ও বাবা কোরআন পড়তে মনে চায় কিন্তু চোখে দেখেন না, প্রত্যেক নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি 11 বার পরে চোখের মধ্যে ফু দিবে, এই আয়াতের বরকতে তার চোখের দৃষ্টি শক্তি বাড়ায় দিবেন কে? বাড়ায় বলি নাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সূরাতুন নূরের 37 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এই আয়াতটা মদিনায় নাজিল হয়, এমনই এক সময় নাজিল হয় যেই সময় আযান চলছে, মদিনার বাজারে মসজিদ থেকে আযান হচ্ছে। মদিনার বাজারে নবীজি দেখলেন ক্রেতা বিক্রেতা সবাই কেনাকাটা বন্ধ করে, বেচা কিনা বন্ধ করে সবাই মসজিদের দিকে যাচ্ছে। এমনই সময় এই কোরআনটা, এই আয়াতটা নাজিল হয়। এই আয়াতটা, সেই আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এতক্ষণ পর্যন্ত যে আয়াতের আলোচনা চলল সূরাতুল বাকারার প্রথম 5 আয়াতে ঈমানদারের পরিচয়,
আল্লাহকে নাবিকে বিশ্বাস করে যারা ঈমানদার, তারা নামাজ পড়ে যারা ঈমানদার, তারা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করে যারা ঈমানদার, তারা এই কোরআনটা পড়ে যারা মানে যারা বিশ্বাস করে যারা ঈমানদার, তারা ৫ নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে বিশ্বাস করে যারা ঈমানদার, তারা এই ৫টা বিষয়কে বিশ্বাস করে যারা মানে যারা ঈমানদার, তারা আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের পালনকর্তার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। তাহলে আমরা কি হেদায়েত প্রাপ্ত হতে চাই? বলেন চাই? আমরা যদি হেদায়েত প্রাপ্ত হতে চাই তাহলে এই ৫টা বিষয় আমাদের মানার দরকার আছে কি নাই? কার কার দরকার মনে থাকবে তো? এই কথাটা একটু গুছাই দিলাম, সহজ হয়ে গেল না? গুছাই দিলাম। উলাইকা হুমুল মুফলিহুন, এই ৫টা বিষয় মানে যারা আল্লাহ বলেন সফল তারা। এরপরে যদি আবার জিজ্ঞাসা করি সফল কারা, এই আয়াতটা লাস্টে বলি। আল্লাহ বলেন রিজালুল লা তুলহিহিম, এবার পরিচয় হলো মানুষ কারা। এতক্ষণ ঈমানদারের পরিচয় দিলাম, এখন কি বলবো বলেন? মানুষের সংজ্ঞা, মানুষ কাকে বলে? কলেজ, ইউনিভার্সিটি, জেনারেল শিক্ষায় একটি শাস্ত্র পড়ানো হয় যাকে বলা হয় তর্কশাস্ত্র, তর্কবিদ্যা। সেখানে মানুষের সংজ্ঞা কে সংজ্ঞায়িত করা হয়েছে, যেই প্রাণী কথা বলতে পারে তাকে মানুষ বলা হয়। ঠিক একই শাস্ত্র মাদ্রাসার ভিতরেও পড়ানো হয় যাকে বলা হয় মান্তেক। প্রথম দিকের এক কিতাবকে বলা হয় মান্তেক, মাঝামাঝি এর এক কিতাবকে বলা হয় মিরকাত। এই কিতাবের মধ্যে মানুষের সংজ্ঞা দেওয়া হয়েছে ইনসানুন হাইওয়ানুন নাতিকুন, যেই প্রাণী কথা বলতে পারে তাকে কি বলা হয়? মানুষ। আমার উস্তাদে মুহতারম শাইখ আল্লামা মুফতি হাতিম রহমাতুল্লাহি আলাইহি মানুষের সংজ্ঞা দিতে যে শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির বরাতে তিনি বলেন, কথা বলতে পারার নাম যদি মানুষ হয়, পিঁপড়ায় পিঁপড়ায় কথা বলে, পাখিয়ে পাখিয়ে কথা বলে, কুকুরে কুকুরে কথা বলে, শ্রীগালে শ্রীগালে কথা বলে, তাহলে তো কুকুরকেও মানুষ বলতে হয়, পিঁপড়াকেও মানুষ বলতে হয়, পাখিকেও মানুষ বলতে হয়। কথা বলতে পারার নামই যদি মানুষ হয় তাহলে অন্যান্য প্রাণীকেও মানুষ বলতে হয়, ঠিক কিনা? শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বরাতে বলেন, মানুষ হলো সে আল্লাহকে ভয় করে যে। বলেন মানুষকে, যেমন গরু চতুষ্পদ জন্তু, আগুন দেখলে কি আগুনের কাছে যায়? মানুষ কি আগুন দেখলে আগুনের কাছে যায়? কেউ আগুনে ঝাঁপ দিতে চায় না। পশুটাও বুঝে যে আমি যদি আগুনে যাই পুড়ে যাব। মানুষও বুঝে আমি যদি আগুনে ঝাঁপ দেই আমার শরীর ঝলসে যাবে, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আগুনের ভয় গরুর ভিতরে আছে, আগুনের ভয় মানুষের মধ্যেও আছে। কিন্তু তাহলে এই গরু আর মানুষের মধ্যে পার্থক্যটা কি? গরু আর মানুষের মধ্যে পার্থক্য হলো মানুষের মাঝে আখিরাতের ভয় আছে, গরুর মাঝে আখিরাতের ভয় নেই। এই হলো পার্থক্য। মাথায় কুকুর, গরুও খায়, আমিও খাই, গরুরও বাচ্চা হয়, আমাদেরও বাচ্চা হয়, গরুও ঘুমায়, আমরাও ঘুমাই, ঠিক কিনা? একই কাতারে, একই সময় তারে। পার্থক্য হলো গরুর আখিরাতের ভয় নাই, মানুষের আখিরাতের। এই কথাটাই কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াখাফুনা ইয়াওমা, তারা আখিরাতকে ভয় করে। মানুষ যারা, তারা কাকে ভয় করে? পরকালকে ভয় করে, আল্লাহ আর জাহান্নামকে ভয় করে। এই জন্য আল্লাহ তাআলা মানুষের কতগুলো পরিচয় দিয়েছেন। মানুষ কাকে বলে? 3 গুণে গুণী যারা মানুষ, তারা বলেন
কয় গুণে? 3 গুণে গুণী যারা মানুষ তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যাদের ব্যবসা বাণিজ্য কায় কারবার সংসার রাজনীতি কাজকর্ম কোনো কিছুই প্রতিবন্ধক হয় না, আল্লাহর জিকিরের প্রতিবন্ধক হয় না, আল্লাহর জিকির থেকে তারা গাফেল হয় না। ব্যবসা করে আল্লাহর জিকির করে, রাজনীতি করে আল্লাহর জিকির করে, সংসার করে জিকির করে কার? সদা সর্বদা জিকির কার? তাহলে 1 নম্বরে বলি মানুষ কারা? আল্লাহর জিকির করে যারা। বলেন মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ আল্লাহ বলেন হে ঈমানদারেরা আল্লাহর জিকির করো। বলেন জিকির কার? আল্লাহ। কতবার করবা? যিকরান কাসীরা, অনেকবার। কতবার? যার কোনো সংখ্যা নাই, যার কোনো আদত নাই, যার কোনো হিসাব নাই। সকালে কার নাম? আবার বিকেল বেলা কার নাম? দিনের বেলায় কার নাম? রাতের বেলায় কার নাম? আল্লাহ বলেন আল্লাহকে যদি বলি আল্লাহ, কখন কখন তোমার তাসবিহ পড়ব। আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালেও আমার তাসবিহ পড়বা, বিকাল বেলাও আমার তাসবিহ পড়বা। কোন কোন অবস্থায় তোমারে ডাকবো? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ায় থাকবি তো আমার নাম, বসে পড়বি তো আমার নাম, শুয়ে পড়বি তো আমার নাম। ঠিক কি না? বলেন সদা সর্বদা কার নাম? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, শুধু একটু পানি দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 4 পানি দাও, গরম পানি দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, সদা সর্বদা কার নাম? এরপরে যদি বলি আল্লাহ, কখন কখন তোমারে ডাকবো? আল্লাহ বলেন ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। যদি বলি আল্লাহ, কখন কখন তোমারে ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্য ওঠার আগে আমার নাম। বলেন সূর্য ওঠার আগে কার নাম? আবার সূর্য ডোবার পরে কার নাম? ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে কার নাম? ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে কার নাম? তাহলে সূর্য ওঠার আগে আল্লাহর নাম, সূর্য ডোবার পরেও আল্লাহর নাম, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর নাম, রাতের বেলায় মাঝে মাঝে আল্লাহর নাম। যদি আল্লাহকে বলি আল্লাহ, সকালে যদি আপনারে ডাকি, বিকালেও যদি আপনারে ডাকি, দিনেও যদি আপনারে ডাকি, রাতেও যদি আপনারে ডাকি, আপনি আমাদের কি দিবেন? আল্লাহ বলেন রে গোলাম, যাও কথা দিলাম, লাআল্লাকা তারদা, যাও কথা দিলাম তোমারে খুশি করে দিব। কে খুশি করে দিবেন? বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন কথা দিবেন, লাআল্লাকা তারদা, তাকিদ দিয়ে বলছেন আমি খুশি করে দিব। চেয়ারম্যান যদি বলে খুশি করে দিব, এমপি যদি বলে খুশি করে দিব, আমরা বেজায় খুশি হয়ে যাই। ঠিক কি না? বড় খুশি হয়ে যাই। মেম্বার যদি বলে খুশি করে দিব, ও মিয়া কে কতটুকুন খুশি করবে? মেম্বার যদি বলে খুশি করে দিব কতটুকুন, বাজেট যতটুকুন। ঠিক কি না? না বাজেটের চাইতে বেশি? এত টাকা পড়ে নাই, নিজের বাপদাদার জমিন বিক্রি করে আপনার রাস্তা করে দিবে। পারলে বাজেট থেকে মাইরা বাড়ি বানাবে। ঠিক না? এত সুন্দর রাস্তা হয়ে গেছে। এমনি আসরের সময় রওনা দিয়ে আসার নামাজ এখানে পড়লাম, এত সুন্দর রাস্তা এমনি হয়ে যায় নাই। ঠিক কিনা? এই রাস্তা করতে যা কতজনের বাড়ি গাড়ি হয়েছে হিসাব নাই। ঠিক না? আর আগে তো জানতাম না, এখন আস্তে আস্তে জানা শুরু করছি। এখন ওই আমার বাড়ি মুন্সিগঞ্জ,
মুন্সিগঞ্জ শহর মসজিদের খতিব হওয়ার সুবাদে ডিসি অফিসে যেতে হয়, জেলা পরিষদে যেতে হয়, উপজেলায় যেতে হয়, বিভিন্ন মিটিং গুলোতে অ্যাটেন্ড করতে হয়। মানে পদাধিকার বলে এমনিতেই না ডাকলেও ডাকতে বাধ্য আর কি, যদি আমগো তো রাখতে চায় না, এমনিতে আমগো রাখতে চায় না, পদাধিকার বলে থাকার কারণে ডাকতে বাধ্য। আজকেও 3টা বাজে আমি জেলা পরিষদ থেকে বের হয়েছি, বাসায় ঢুকছি, খাবার খেয়েছি, আসরের সময় আপনাদের মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছি। তো এখন দেখি 3 লাখ টাকা দিলে আপনার হাতে পৌঁছতে পৌঁছতে আপনার 50 পাইবেন, বেশিতে বেশি 260 পাইবেন, এর বেশি না। বাকি পার্সেন্টেজ আবার এই 60 পাইবেন যদি নিরেট ভাবে আপনি পান, আর যদি ডাইন বাম হয় তাহলে সর্বোচ্চ আপনি 230 পাইবেন, বাকি 70 নাই। এখানে যারা মেম্বার সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, ওনারা বুঝে থাকবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। টেন্ডার কিনে এক একজনে কিনে 5টা 7টা 2000 টাকা করে হইলেও 7টা কিনলে 14,000 পাইছে, তো মাত্র 3 লাখ টাকার কাম, তবু 14,000 টাকা নিব না কি? ও না নিয়েই লাভ করবো, 14,000 টাকাও নেবো আবার লাভও করবো। তার মানে খরচ আছে না? আবার সরকারি ভ্যাট আছে 5%, 7%, কেউ কেউ 8%, কোন জায়গায় 10%। তো এনেই তো নাই 10-15,000 টাকা। কি বড় হিসাব কিতাব আছে। আল্লাহ হেফাজত করুন, বলেন আল্লাহ হেফাজত করুন। তাহলে আমি যেই কথাটা বোঝাইতে চাইলাম, মেম্বার যদি বলে আমি খুশি করে দিব কতটুকুন, বাজেট যতটুকুন, চেয়ারম্যান যদি বলে খুশি করে দিব কতটুকুন বাজেট, এই 2 বাজেটের মধ্যে পার্থক্য হলো মেম্বারের চাইতে চেয়ারম্যান পদাধিকার বলে বড়, ফলে মেম্বারের চাইতে চেয়ারম্যানের বাজেটটা বড়, যে যত বড় তার বাজেট তত বড়। চেয়ারম্যানের চাইতে এমপির বাজেটটা বড়, এমপির চাইতে মন্ত্রীর বাজেটটা বড়, মন্ত্রীর চাইতে প্রধানমন্ত্রীর বাজেটটা বড়, যে যত বড় তার বাজেটটা তত বড়। দিল থেকে জবান খুলে বলেন সব চাইতে বড় কে? বিশ্বাস হয়? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? যে যত বড় তার বাজেটটা তত বড়। আল্লাহকে যদি বলি আল্লাহ কি দিয়ে খুশি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন রে গোলাম, সকালেও যদি আমারে ডাকো, বিকাল বেলাও যদি আমারে ডাকো, রাতের বেলাও যদি আমারে ডাকো, আবার দিনের বেলাও যদি আমারে ডাকো, যাও কথা দিলাম তোমারে তোমার পুরা জিন্দেগি হালালে হালালে ভরে দিব। সুদের টাকা লাগবে না, ঘুষের টাকা লাগবে না, অন্যকে ঠকানোর টাকা লাগবে না, হালাল রিজিক দিয়ে তোমার আমি ভরে দিব। জিকিরের 1 নম্বর লাভ, হারাম খেতে হয় না। কারণ জিকির করলে জবানে রহমত ঢুকে যায়। একবার আল্লাহ বললে একটা রহমত ঢোকে, 2বার বললে 2টা ঢোকে। যতবার আল্লাহর নাম দিবে ততটা রহমত জবান দিয়া ঢোকে। এই জবানটা তখন রহমতওয়ালা জবান হয়। এই রহমত গুলো হাত দিয়ে বের হয়, চোখ দিয়ে বের হয়, জবান দিয়ে বের হয়, চলায় বের হয়, বলায় বের হয়, রাজনীতিতে বের হয়। এই জন্যই তো যারা জিকির ছাড়া রাজনীতি করে, ওরাই চুরি করে, ওরাই চিন্তাই করে, ঠিক কিনা বলেন? ওরাই রাস্তার টাকা মই দেখা। তাহলে এত ঠেকাটা কিসের? রাজনীতিতে যাওয়ার জন্য এত লাফালাফি কেন? বেতন পায় মাত্র 10,000 টাকা বা 5,000 টাকা, খরচ করে 3 কোটি টাকা। আশ্চর্য কথা। 5 বছরে উঠাবে কিভাবে? ও জনগণের খেদমত করতে চায় না। এত সোজা জনগণের খেদমত। রাস্তা মাঙ্গা, নিজের বাড়ির সামনে পানি জমে থাকে, 10 মাটি দিলে পানিটা সরে যায়, মানুষের চলাচলে সুবিধা হয়। 10 মাটি দিয়া রাস্তা ঠিক করতে পারে না, ও 3 কোটি টাকা খরচ করে মেম্বার হইতে চায়, চেয়ারম্যান হইতে চায়। দাল মে কুছ কালা হয়। এই জন্য হিসাব কিতাব করেন। আমার এক উস্তাদ আমার এক গল্প শুনাইছে। ল্যাংড়া আর হইল কানা, ভিক্ষুক, 2 ভিক্ষুক যাইতেছে। যাওয়ার পথে ল্যাংড়াই কইতেছে, দোস্ত এই বাড়ির মধ্যে যে সুন্দর লিচু দেখা যায়, টসটসা লিচু, চল আমরা খাই, চল আমরা চুরি করে খাই, মালিক তো দিব না আমগরে চাইলে। পারবো কেমনে? তুই তো কানা, তুই তোর চোখে দেওয়াস না, এক কাজ কর, তুই নিচে দাঁড়া, আমি তোর গাড়ির উপরে চড়ি। তা আমি আমার তো ঠ্যাং নাই, তা আমি তোর গাড়ির উপরে উঠা আমি লিচুগুলো পারি। লিচু পাই না,
দুইজনে মিলে ভাগ করি। এবার এই দুইজনে চুরি করে দুইজনে ভাগ করে লিচু খাইছে। আপনার একটু বলেন তো চোর কে? দোষকার? বলেন দোষকার? দেখেন কিন্তু, হ্যাঁ, তা আমরা হইলাম কানা, কানার দল, যে যেমনি ঘুরা এমনি ঘুরি। আমগো ঘাড়ের উপরে বানা দিয়ে আমাদের ভোট দিয়ে এক একজনে টাকা মাইরা খাইতে খাইতে একজনে কলা গাছ হইতেছে। আপনি আপনি ভাবতেছেন আপনি বেঁচে গেছেন না? যত টাকা চুরি করে খাবে আপনার ভোট দিয়া, আপনার সমর্থন দিয়া, কিয়ামতের ময়দানে আপনিও ধরা খাবেন। ইচ্ছা আপনার, চোরেরে ভোট দিবেন, নামাজিরে দিবেন, মানুষরে দিবেন না অমানুষরে দিবেন। আকাশের বিপরীত পাতাল, পাতালের বিপরীত আকাশ, ভালোর বিপরীত মন্দ, মন্দর বিপরীত ভালো, আলোর বিপরীত অন্ধকার, অন্ধকারের বিপরীত আলো। ঠিক তেমনি ভাবে মানুষের বিপরীত অমানুষ, অমানুষের বিপরীত। আলোচ্য বিষয় হলো মানুষ কারা? মানুষ হলো তারা আল্লাহর জিকির করে, যার রাজনীতি আল্লাহর জিকির থেকে তাকে গাফেল করে না ও মানুষ। যে রাজনীতি তার আল্লাহর জিকির থেকে তারে গাফেল করে ও মানুষ নয়। যে ব্যবসা আল্লাহর জিকির থেকে গাফেল করে ও মানুষ নয়। আমার ব্যবসা যদি আল্লাহর জিকির থেকে আমাকে গাফেল না করে তাহলে বুঝতে হবে আমি মানুষ। আমরা কি মানুষ হতে চাই? চাই। জিকির হবে কার? আল্লাহকে যদি বলি আল্লাহ, আপনাকে যদি বারবার ডাকি আপনি কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম যাও, কথা দিলাম লাআল্লাকা তারদা, তোমারে খুশি করে দিব। আল্লাহ কি দিয়ে খুশি করবে? মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখে, যে ইমানদার আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় তাকে ঈমানের সাথে মৃত্যু দিবে। ঈমান নিয়ে মরতে চাই তো জিকির হবে কার? এরপরে যদি বলি আল্লাহ, আর কি দিবেন? আল্লাহ যেন বলেন লাআল্লাকা তারদা, যাও গোলাম যাও, তোমার কবরটাকে আমি জান্নাত বানায় দিব। আর কি দিবেন আল্লাহ? আমলনামা ডান হাতে দিব। আর কি দিবেন আল্লাহ? কয় মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভারী করে দিব। আর কি দিবেন? বলে বলছে রাত থেকে বিজলির ন্যামে পার করায় দেব। আর কি দিবেন? বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। জিকির কার? জিকিরের একটা সূরা আমি আপনাদেরকে বলে যাই। প্রত্যেক দিন যে কোনো খাবার আমরা গ্রহণ করব, সমস্ত খাবারের শুরুতে কার নাম? নবীজির সুন্নাত তরিকায় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আছে কি নাই? খাবারের শেষ হয়ে যাবে, নবীর সুন্নাত তরিকা আল্লাহর নামের জিকির। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন আছে কি নাই? তুমি যখন রিকশায় চড়বা, ভ্যানে চড়বা, সাইকেলে চড়বা, তখন কার নাম? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন। তুমি যখন জাহাজে চড়বা তখন আল্লাহর নাম। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম আছে কি নাই? টয়লেটে যাইবা, সেখানেও আল্লাহর নাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আবার টয়লেট থেকে যখন বের হইবা সেখানেও আল্লাহর নাম। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আযা ওয়া আফানি। সারাটা দিন তুমি ক্লান্ত শ্রান্ত, রাতের বেলায় ঘুমের ঘরে যাইবা, পয়গম্বর বলেন বিছানাটা ঝাড়ু দিবা, ডান কাতে শুয়ে পড়বা, সেখানেও আল্লাহর নাম। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু, ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। আরামের ঘুম ঘুমাইলা, কার নিয়ামত? আবার যখন রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হইবা সকালবেলা, তখন আল্লাহর নাম তিনবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জীবনের হার হার কদমে মদিনার নবীর সুন্নতি পদ্ধতিতে সদা সর্বদা কার নামের জিকির। কোন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসাফা করবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, মুআনাকা করবে, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। এই যে পড়াগুলো আমি আপনাদেরকে পড়াইলাম, শুনাইলাম, এই পড়াগুলো এই চিতলমারি দারুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণীর পড়া। কোন শ্রেণীর? প্রথম শ্রেণীর পড়া। তার মানে মাদ্রাসায় প্রথম শ্রেণী থেকে মানুষ বানায়, ঠিক কিনা? তাহলে মানুষ বানানোর দরকার আছে কি নাই? তাহলে দিল থেকে আবার বলেন, সদা সর্বদা সুন্নত তরিকায় জিকির হবে কার? এক নম্বরে মানুষ কারা? আল্লাহর জিকির করে যারা। দুই নম্বরে ওয়া ইকামিস সালাত, নামাজ। বলেন দুই নম্বর কি? নামাজ পড়ে যারা। মানুষ। তাহলে যারা নামাজ পড়ে না তারা কি? বলেন। আলোর বিপরীত অন্ধকার, অন্ধকারের বিপরীত ভালোর বিপরীত মন্দ, মন্দের বিপরীত। তাহলে মানুষের বিপরীত কি? এই আমরা কি অমানুষ হয়ে বাঁচতে চাই না মানুষ হয়া? কারা 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 কারা? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। নামাজ পড়লে লাভ না লস? কমসে কম 5টা লাভ। রিজিকের অভাব হবে না, কবরে আযাব হবে না, আমলনামা ডান হাতে, মিজানের পাল্লা ভারী, এই পরে একেবারে বিজলির ন্যায় পুলসিরা, বিনা হিসাবে জান্নাত দিবেন কে? এই ওয়াজ সবার জানা আছে কি নাই? একটু তাকরার করলাম, তাকাররারা ফিল কলব, তাকরার করলে অন্তরে বসে, এই জন্য বললাম। কিন্তু এই ওয়াজ জানা আছে না? আর যদি বলেন নামাজ পড়ি না, আমাকে জিজ্ঞাসা করার দরকার নাই, আপনি আপনার নবীকে জিজ্ঞাসা করেন, পয়গম্বর আমি যে নামাজ পড়ি না, আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা? আপনার নবী আপনাকে বলে, লা ঈমান আল্লাহ সালাত আলা, নামাজ নেই যার, ঈমান নাই। বানাই বলছি, উলামায়ে কেরাম এখানে আছেন, লা কেলা নফি কামাল দেরা, যদিও মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করে বলেন পরিপূর্ণ ঈমানদার নয়। সরল তর্জমা লিখতে গেলে, বলতে গেলে এটাই বলতে হয়, নামাজ নেই যার, ঈমান নাই। বাবা, আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, আপনার বোন নামাজ পড়ে না, হিসাব করে দেখেন নবীর বক্তব্য অনুযায়ী বেঈমান, ঠিক কিনা? আপনি যদি আরো জিজ্ঞাসা করেন, পয়গম্বর আমি যে নামাজ পড়ি না, আমার ব্যাপারে আরো কোনো কঠিন সিদ্ধান্ত আছে কিনা? পয়গম্বর বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ পড়ে না যারা, কুফরি করে তারা, ঠিক কিনা? নামাজ পড়বো না ছাড়বো? পড়বো না ছাড়বো? বলে না, বলে না, পড়বো না ছাড়বো? পড়াচ্ছি তো, পড়াচ্ছি, বলেন পড়বো না ছাড়বো? কতদিন পড়বেন? বলেন কতদিন? যতদিন হায়াত আছে, ঠিক না? কয় রাকাত করে? কয় ওয়াক্ত করে? ইনশাআল্লাহ। তাহলে পুরা বড় মজমায় তো হাত তুললেন, জীবনে নামাজ ছাড়বো না। এতগুলো হাত আমি চাই না। আজকের এই ভরা মজমা থেকে আমি 5-10টা হাত চাই, যে ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ইশা পড়ে না, মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে না, একদিন পড়লে 2 দিন পড়ে না। আজকে থেকে জনমৃত্যুর ওয়াদা করবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। কেননা নামাজ না পড়লে নবী আমারে বেঈমান বলে। আমি বেঈমান হয়ে বাঁচতে চাই না, বেঈমান হয়ে মরতে চাই না। বাঁচবো তো ইমানদার হয়ে বাঁচবো, বাঁচবো তো মানুষ হয়ে বাঁচবো, মরবো তো মানুষ হয়ে মরবো, ইমানদার হয়ে মরবো, ঠিক কিনা? মাত্র 10 জন, সবাই তুলবেন না, সবাই না। আপনি কি ঠিক মতো পড়েন না? আপনার কই নেই তো, যে ঠিক মতো পড়ে না তারা কইছি, দেখি 4-5টা হাত তোলেন, তোলেন ইনশাআল্লাহ। কি ছোট ভাই দাঁড়াও, তুমি হাত তুলছো যে, একটু দাঁড়াও, তোমার একটু ভালো করে দেখি, হুজুররা তোমার একটু দেখুক ইনশাআল্লাহ। পড়বা? তোমার পাশের দি একটু বন্ধু বান্ধব রাই উঠাও, ঠেল্লা ঠেল্লা উঠাও, উঠাও, সবাই দেখুক ইনশাআল্লাহ। এই ছোট ভাই দাঁড়াও, দাঁড়ায় যাও ইনশাআল্লাহ। একটু পিঠে হাত দিয়ে একটু তাশকিল করেন, একটু তাশকিল করেন, একটু তাশকিল করা উঠাই দেন যুবক ভাইদেরকে। সমাজের যুবক ঠিক, সমাজ ঠিক। আমি তো বলি উল্টা, বুড়া ঠিক, জুয়ান ঠিক, গাছের গোড়া ঠিক, গাছের আগা ঠিক। গাছের গোড়া যদি বেজাল থাকে, কি দেখবেন জাগা জমিনের যারা বেজাল লাগায়, জোয়ান দিয়ে লাগায় না, বুড়া দিয়ে লাগায়। আপনি দেখেন সমাজে কিছু ব্যান্ডার আছে, পেস লাগাই না, ব্যান্ডার নাই, এক জায়গার মাপ আরেক জায়গায় নিয়ে রাখে, এ কিন্তু জোয়ান ব্যান্ডার না, বুড়া দিয়ে করে। কিছু মাথা বুড়া আছে, 1-এর 10 বানায়, 10-এর 1 বানায়, নাই?
বিড়ি সিগারেট চার দোকানে যারা বৈশা বৈশা খায়, এটি বুড়া না জুয়ান? বুঝেন নাই মনে হয়? সমাজের বুড়া ঠিক, সমাজের জুয়ান ঠিক। আমি চ্যালেঞ্জ করলাম তো, সমাজের বুড়ারা যদি বলুক যে আমরা বিড়ি সিগারেট খাবো না, সমাজের কোন যুবক গাঁজা বাবা ইয়াবা খাবে না। আজকে থেকে ওয়াদা করো যে এই সমাজের কোন বুড়া সিগারেট খাবে না, কোন বাবা সিগারেট খাবে না, কোন নানা সিগারেট খাবে না, কোন দাদা সিগারেট খাবে না। এই সমাজের কোন যুবক গাঁজা বাবা ইয়াবা ফেন্সিডিল কক্সিল কিচ্ছু খাবে না। আমি ভেবেছিলাম মনে হয় শহরেই এগুলো বেশি থাকে, কিন্তু এখন পত্র পত্রিকার খবরে দেখি শহরের চাইতে গুলো গ্রামগঞ্জে বেশি ঢুকে গেছে, অনেক বেশি ঢুকে গেছে। সংসার নষ্ট, পরিবার নষ্ট। যুবকদেরকে বলি, তোমার বাবা তোমার দিকে তাকিয়ে আছে, আশা ভরসা করে তাকিয়ে আছে, তুমি সংসারের হাল ধরবে। পুরো দেশ তোমার দিকে তাকিয়ে আছে, তুমি আগামী দেশের কান্ডারি হবে। অথচ আজকে তোমার জীবন নষ্ট, যৌবন নষ্ট নেশার ক্ষেত্রে। এই জন্য মেহেরবানি করে যুবক ভাইয়েরা নামাজ ধরো, তাহলেই দেখবা সব আস্তে আস্তে শেষ। ঠিক কিনা? নামাজ পড়ে যারা মানুষ, তাহলে আমরা আমাদের ছেলে মেয়েকে আগামী প্রজন্মকে মানুষ বানাবো। নামাজি নামাজি মানুষ, কি মানুষ? ইনশাআল্লাহ। 3 নম্বরে ইতাইজ যাকাত, যাকাত আদায়কারী। অর্থ সম্পদ আছে বটে, কিন্তু হিসাবও করে না, যাকাতও দেয় না। শুধু যাকাত দেওয়া ফরজ না, হিসাব করাও ফরজ। হিসাব করে করে যাকাত দিবেন তো ইনশাআল্লাহ। তাহলে 3 গুণে গুণে যারা মানুষ, তাহলে 1 নম্বরে জিকির করে যারা মানুষ তারা, 2 নম্বরে নামাজ পড়ে যারা মানুষ তারা, 3 নম্বরে হিসাব করে যাকাত আদায় করে যারা মানুষ। এই 3টা গুণ অর্জন করার জন্য একটা গুণ দরকার, সেটা হলো ইয়াখাফুনা ইয়াউমা, আল্লাহর ভয়, কিয়ামতের ভয়, জাহান্নামের ভয়। আল্লাহ বলেন সেই দিনকে যারা ভয় করে, যেদিন তাদের যেই দিনের ভয় চক্ষু উল্টে যাবে, অন্তর উল্টায় যাবে, ওই দিনের ভয় মানুষ যাকাত আদায় করবে, ওই দিনের ভয় মানুষ নামাজ পড়বে, ওই দিনের ভয়ে মানুষ আল্লাহর জিকির করবে। এই জন্যই বললাম, গরুর মধ্যে আখিরাতের ভয় নাই, মানুষের মধ্যে আখিরাতের ভয় আছে। যার মধ্যে আখিরাতের ভয় আছে সে জিকির করে, যার মধ্যে আখিরাতের ভয় আছে ও নামাজ পড়ে, যার মধ্যে আখিরাতের ভয় আছে ও হিসেব করে করে যাকাত আদায় করে। ঠিক কিনা? সুতরাং আখিরি কালাম আপনাদের কাছে, নিজেদের ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবেন, নিজেরা পড়বেন, নিজেরাও দামি হবেন। ভবিষ্যতে আগামী প্রজন্মের জন্য সিলসিলা সদকা জারিয়া চালু থাকবে। 2 নম্বর কথা হলো সন্তানাদি নিজেরাও মানুষ হবেন, সন্তানদেরকেও এই 3 গুণে গুণান্বিত করে মানুষ বানাবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানে এটি টানলাম। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।